বহু মানুষের জীবন নষ্ট হয়েছে, তো এই জন্য আল্লাহ হয়তো এটা প্রাকৃতিক বিচারও বলতে পারেন, আপনি আল্লাহর বিচারও বলতে পারেন, যে যাদের তুমি জীবন নষ্ট করছো আজকে তাদের পাপের ফলে হয়তো তোমাকে যাদের জীবনে আজকে তুমি বাড়ি ছেড়ে যাবা হয়তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ক্ষমতা চিরদিন মানুষের থাকে না, এজন্য কখনো ক্ষমতার বড়াই করতে নেই। ক্ষমতা একদিন শেষ হয়ে যায়, কিন্তু মানুষের কথাগুলো সারাটা জীবন মনে থাকে। অনেক তো কথা বলেছিলেন, এখন আপনারা কোথায় গেলেন? এই জন্য ক্ষমতার অপব্যবহার কখনো করতে নেই। আসুন আমরা শুনে আসি তেনার নিজ মুখ থেকেই। আর আরেকটা জিনিস মনে হয় কি জানেন, এই যে যখন বাড়ি ছাড়ার কথা শুনছি তখন আমার মনে হয়েছে যে প্রথম দিকে মনে হয়েছে হারিল বাড়ি ছেড়ে দিবে, এই বাড়িতে অনেকদিন এখানে বহু মানুষের জীবন নষ্ট হয়েছে, তো এই জন্য আল্লাহ হয়তো এটা প্রাকৃতিক বিচারও বলতে পারেন, আপনি আল্লাহর বিচারও বলতে পারেন, যে যাদের তুমি জীবন নষ্ট করছো আজকে তাদের পাপের ফলে হয়তো তোমাকে যাদের জীবনে আজকে তুমি বাড়ি ছেড়ে যাবা হয়তো আজকে না হোক কালকে। তো আমি বিশ্বাস করি যে আপনার কর্ম কখনোই আপনাকে ফেরত না দিয়ে যাবে না। আমি বিশ্বাস করি যে শুনেন, পাপ যত পুরাতনই হোক না কেন এক সময় সামনে চলে আসে, এবং এই জন্যই সময় থাকতে থাকতে যারা এরকম বড় বড় পাপ করে বিভিন্ন জায়গায় দখল করে আছেন পাবলিকের স্বার্থে, আমার মনে হয় আপনাদের আস্তে আস্তে চিন্তা করা উচিত যে এগুলো ছেড়ে দিতে হবে, নাহলে অনেক সময় এসে এমনভাবে ছাড়তে হবে যে আপনাদের অনেকেরই ক্ষতি হয়ে যাবে, অনেকেরই ইজ্জত সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ তাআলা যুগে যুগে ফেরাউন, নমরুদ আরো বড় বড় লিডারকে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে ধ্বংস করে দিয়েছেন। এই জন্য আপনি এমন জীবন করিবেন গঠন, যে জীবন আপনি মরিলে হাজার মানুষ আপনার জন্য আফসোস করবে, হাই হাই এই লোকটা অনেক ভালো ছিল। আর আপনি মৃত্যুর পরে মানুষ থু ফেলবে, খুশি হবে, এমন জীবন যেন আমরা না গঠন করি। আল্লাহ তাআলা সকলকেই বুঝটা দান করুক।